তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ নিয়েছি। দেখো, একটি বস্তুকে এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ধরো যে এই বস্তুটা, এখানে একটা বস্তু আছে, এই উচ্চতাটা দেওয়া আছে হলো 150 মিটার। 150 মিটার দেওয়া আছে। বলছে যে এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পর বলছে ক নাম্বারে বলছে যে 4 সেকেন্ড পর বেগ বের করো। এখানে কোনো কিছুই মানে দেওয়া আছে কি, এইচ দেওয়া আছে, কোনো কিছু দেওয়া নাই, আর কোনো কিছু দেওয়া নাই। এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই। তো ত্বরণ যদি আমরা বের করতে চাই, তো বের করার জন্য আমাদের ত্বরণ এই জায়গায় মোটামুটি বলে দেওয়া আছে যে উপর থেকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার ফলে কি হবে, জি হবে 9.8 মিটার পার সেকেন্ড। কারণ উপর থেকে অভিকর্ষ ত্বরণ কাজ করছে। আমরা জানি অভিকর্ষ ত্বরণই হচ্ছে হলো আমাদের ত্বরণ। তো ক যদি আমরা লিখি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এই জায়গায় জি এর মান হচ্ছে 9.8। এখানে দেখো ইউ কিন্তু জিরো, ইউ জিরো প্লাস 9.8 গুণন 4, 4 সেকেন্ড যে। তো আমাদের ভাড়ায় 9.8 গুণন 4, 39.2, 39.2 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর বলছে যে মাটিতে কত বেগে আঘাত করবে। বলছে যে এত মিটার যাওয়ার পর, উপর থেকে এত মিটার যাওয়ার পর, ধরো আমরা যদি এটা যদি একদম, এটা হচ্ছে ভার্টিক্যালি দেওয়া আছে, তো তো আমরা হরাইজন্টালি চিন্তা করি। তো যদি হরাইজন্টালি চিন্তা করি, ধরো যে এটা হচ্ছে হলো 150 মিটার এদিকে দেওয়া আছে, এদিকে একটা 150 মিটার। মনে করো যে এই দুইটা বস্তুর মধ্যে মানে ধরো যে 150 মিটার দেওয়া আছে। তো এইখানে ত্বরণ দেওয়া আছে মনে করো যে 9.8 মিটার। তো এইখানে যেতে, এইখান থেকে এইখানে যেতে বস্তুর বেগ কত হবে? তো ঠিক একই রকম। তো আমরা যদি হিসাব করি, দেখো খ নাম্বার, এখানে বেগ যদি আমরা বের করতে চাই কত বেগে আঘাত করবে, আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ ভি স্কোয়ার প্লাস 2 জি এইচ যদি লিখি, ইউ এর মান তো 0, 2 গুণন 9.8, এখানে এইচ দেওয়া আছে 150, 150 যদি আমরা লিখি 9.8 গুণন 2 গুণন হচ্ছে 150, ও রুট অ্যান্সার, রুট অ্যান্সার 54.22, 54.22 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে বস্তুটা এই জায়গায় আসলে বেগ হবে 54 মিটার পার, 54.22 মিটার পার সেকেন্ড। ওকে, আরেকটা আছে, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। তো আমরা সময় বের করার জন্য আমরা এইটাও ব্যবহার করতে পারি। দেখো এই জায়গায় যদি আমরা ভি বসাই দিই তাহলে আমরা টি পাবো। দেখো আমরা এই সূত্র দিয়েই করব। গ নাম্বারে যদি লিখি, দেখো এইখানে যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি লিখি, তো আমরা এই জায়গা থেকে টি বের করবো, ভি মাইনাস ইউ ডিভাইডেড জি। এই জায়গায় হচ্ছে টি যদি আমরা লিখি, দেখো ভি এর মান দেওয়া আছে 54.22 মাইনাস 0 ডিভাইডেড 9.8। ওকে, দেখা যাক যাতে কত সময় বের হয়। 54.22 মানে অ্যান্সার ভাগ হচ্ছে হলো 9.8, মানে 5 সেকেন্ড লাগবে, 5.5, 5.5, 5.5 সেকেন্ড লাগবে। এই জায়গায় আসতে 5.5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে। তো এটাই মোটামুটি একদম সহজ একটা ম্যাথ ছিল, আমরা করে ফেলছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।